তো এই দেখো বন্ধুরা, দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে চিকেনটা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যদি আপনাদের বাচ্চাদের একঘেয়ে খাবার দিতে দিতে ভাত তরকারি ডাল এসব খাওয়াতে খাওয়াতে যদি বাচ্চাদের মুখে রুচি না থাকে, তখন সেক্ষেত্রে আপনারা কি খাওয়াতে পারেন সেই রকমই আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আশা করছি এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেকটাই হেল্পফুল হবে, উপকার হবে। আর সেই জন্য আপনারা কিন্তু শেষ পর্যন্ত আমার এই ভিডিওটাকে ফলো করে এই রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে আজকে যে রেসিপিটি বানাতে চলেছি সেটা হচ্ছে চিকেন খিচড়ি। চিকেন দিয়ে একটু খিচুড়ি বানাবো, তার জন্য আমি এখানে নিয়েছি একটা ছোট পেঁয়াজ। এই টমেটোটা আমি অর্ধেক দেবো, আমি এখানে গোটা রেখেছি। এছাড়াও আমি দেবো 3 কোয়া রসুন আর একটা এই ছোট আদা। যেহেতু আমি এখানে চিকেন ব্যবহার করছি সেই জন্য এই অল্প একটু আদা লাগবে। এরপরে আমি এখানে নিয়েছি একটা কাটি কচু, দুটো এরকম ছোট ছোট করে কেটে রাখা কুঁদরি, দুটো ছোট ছোট আলু আর একটা পটল, এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে এখানে আমি নিয়েছি মসুর, মুগ, ছোলা, মটর মিশিয়ে 4 রকম মিশানো ডাল 1 কাপ মতো, আর 2 বাটি আতপ চাল। এই যে এই চালটাকে কিন্তু আমি খুব সুন্দর করে এইগুলোকে এই যে 1 বাটি মিশিয়ে এটা কিন্তু করে নিয়েছি। এটা কিন্তু আমি খুব ভালো করে জল ঝরিয়ে একটু জল সোক করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে 6 পিস মতো চিকেন, বোনলেস নিতেও পারেন, আবার বোন সমেত নিতে পারেন। আর একটা মেটে চিকেনের মেটে, আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের প্রয়োজন মতো স্বাদ মতো ব্যবহার করবেন। অনেক বাচ্চারাই কাঁচা লঙ্কা মানে ঝালটা অনেক বাচ্চারাই খেতে পারে, আবার অনেকেই খেতে পারে না। আমার ছেলে একটু হালকা ঝাল না দিলে ওর খুব প্রবলেম হয় ওকে খাওয়াতে, অনেকক্ষণ ধরে মুখে নিয়ে বসে থাকে। এছাড়াও ঝাল খাওয়ানোর অভ্যেস করানোর জন্য সামান্য একটু কাঁচা লঙ্কা কচি দেখে একটা কিন্তু নেওয়া যেতেই পারে। চলুন এবার রেসিপিটা রান্নাটা শুরু করা যাক। আর এই করবো সেই জন্য আমি গ্যাসে প্রেশার কুকারটা বসিয়ে নিয়ে এটাকে ভালো করে প্রেশার কুকারটাকে গরম করে নেবো। ভালো করে গরম হয়ে গেলে খাবারের স্বাদ বাড়ানোর জন্য এবং বাচ্চাদের কিন্তু সর্ষের তেল সাদা তেলের জায়গায় ঘি অথবা বাটার দিয়ে যে কোনো রেসিপি বানিয়ে দিলে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়, ওরা কিন্তু খুব চটজলদি খেয়ে নেয়। তাই আমি এখানে ব্যবহার করছি 1 চামচ বাটার। এরপরে ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করছি একটা ছোট তেজপাতা আর অল্প কিছুটা 5 ফোড়ন। আপনারা চাইলে জিরেও ব্যবহার করতে পারেন। এটাকে ভালো করে যতক্ষণ এর গন্ধটা পুরোপুরি বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু গন্ধটা বেরোলে তারপরে আমরা এতে অ্যাড করব। এরপরে আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ আর আদা আর রসুনটা যেটা আমি রেখেছিলাম সেটা আমি এতে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু লাল করে ভাজা ভাজা মতো করে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু একটু হালকা লাল হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই। এরপরে আমি এতে অ্যাড করব সব কটা সবজি একসাথেই আমি এতে দিয়ে দেবো। এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু বেশ ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিতে হবে। টমেটোটাও কিন্তু আমি এতে অর্ধেক টমেটো আমি কিন্তু এতে দিয়ে দেবো। দিয়ে এটাও কিন্তু এর সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এতে আমি সামান্য নুন অ্যাড করব যাতে টমেটোর থেকে একটু টমেটোটা নরম হয়ে যায়। টমেটোর থেকে জলটা বেরোলেই কিন্তু এই সবজিটা ভাজতে আরও সুবিধা হবে। এতে আমি অ্যাড করব 1 চামচ নুন। এটা দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না টমেটোটা একটু গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 5 মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু এটা হয়ে যাবে। নাড়াচাড়া করতেই টমেটোটা কিন্তু একদম গলে গেছে। এরপরে আমি এতে অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এটাকে ভালো করে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। সামান্য জল অ্যাড করছি, মশলাটা একটু তলায় ধরা লাগছে সেই জন্য আমি এতে সামান্য জল অ্যাড করলাম। এটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। 5 মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করার পর এবার এতে আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করছি ডাল দিয়ে যেটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটাও আমি এতে অ্যাড করে দিচ্ছি। আর এতে অ্যাড করছি 1 চামচ নুন, সামান্য একটু হলুদ।
ব্যাস। কাঁচা লঙ্কাটা আমি নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটা কিন্তু আমি কোনো চিড়ে ফিরে দেবো না, গোটা এইভাবে দিয়ে দেবো। এইবারে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো 5 মিনিট মতো। আরও নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এতে 1 কাপ, এই 2 কাপ, ব্যাস এটাকে নেড়ে দেবো। ব্যাস হয়ে গেছে। জলটা কিন্তু আমি আর বেশি দেবো না, আবার যদি আমি প্রয়োজন বুঝি 10 মিনিট পরে খুলে আমি এটাকে দেখবো, তখন যদি মনে হয় জল লাগবে তাহলে আমি আরও 1 কাপ জল এতে অ্যাড করব। তবে আর আপাতত আমি এতে আর কোনো জল বা আর কিছু সবজি মশলা কিছু অ্যাড করছি না। এটাকে এইভাবেই আমি ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই করে আমি এটাতে অন্তত 4টে সিটি পড়তে দেবো, দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করব, তখন আপনাদেরকে দেখাচ্ছি। ফিরে আসছি আবার। 4টে সিটি কিন্তু পড়ে গেছে বন্ধুরা। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে দিয়ে এইভাবে আরও 2টো সিটি পড়তে দেবো। আমার খিচুড়ি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর সব গলে গেছে, আর একদম আমি যে কনসিস্টেন্সিটা চাইছিলাম সেই কনসিস্টেন্সিটা হয়েছে। দেখো মাংসেও টুকরোটা দেখছো, মানে এত সুন্দর সিদ্ধ হয়েছে। তো এই দেখো বন্ধুরা, দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে চিকেনটা। দেখো সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। তোমরা যদি চাও আরেকটু গ্রেভি রাখবে, মানে আরেকটু পাতলা করবে, তাহলে কিন্তু আরেকটু সামান্য জল মিশিয়ে এটাকে তোমরা একটু পাতলা করে নিতে পারো। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে মনে হচ্ছে। তো বাচ্চাদের খাওয়ানোটা অনেক বেশি ইজি হয়ে যাবে। হ্যাঁ, ইজি তো হবেই যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই হিট করে দিও। দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।